হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। এখন বাজে সকাল 10টা। আর এখন এই যে ভোগ রান্না হচ্ছে। আমাদের ভোগ রান্না হচ্ছে, প্রায় হয়ে এসছে বলতে আজকে যে বরবটি আলু সবজি হয়েছে, একটু শুকনো শুকনো করে রুটি দিয়ে মানে অফিসে নিয়ে যাবে। আর এইখানে পটল আলু মাখা হচ্ছে। পটল আলু মাখা এই গরমের সময় পটলটা বেশ ভালো লাগে। তো ভাজা রসা না করে তেল তো প্রচুর লাগে, সেই জন্য মাখাটাই ভালো লাগে। কালকেও হয়েছিল কতটা, আজকেও হচ্ছে, ভালো লেগেছিল বলে। আর হচ্ছে এই যে এইটা দই দিয়ে, আর গরমের সময় দই টই দিয়ে বেশি রান্না করলে ভালো, শরীরের পক্ষে ভালো। তো এইটা হচ্ছে যে বেসনের পেতর, পাতর পেতর বলে। আমি হচ্ছে বলছি তোমাদেরকে, অনেক অনেক নাম আছে। আর এটা দেশে যাওয়ার সময়, আমি দেশে যখন গিয়েছিলাম গৌর জয়ন্তীর সময়, তখন এইটা রেসিপি শেয়ার করেছিলাম। অনেকবার শেয়ার করেছি তার আগেও, তবু তোমরা যদি দেখতে চাও সেই তখন রেসিপিটা দেখে নিতে পারো। আমি আজকে শেয়ার করিনি। এই যে বেসনের এটা পিস পিস করে নিয়েছি, যে যেরকম পিস করতে পারে। আর এখানে মশলা করছে, আমি তারপরে রসাটা বানাবো। আর হবে পালং শাক আলু, এই যে হচ্ছে এই কোনাটায়। তো এইদিকে মল্লিকা বানাচ্ছে আর আমি এটা বানাচ্ছি। এইটা হয়ে গেলে তারপরে আজকে তোমাদের সঙ্গে একটা বিকেলবেলা নতুন রেসিপি শেয়ার করব। তো সেই জন্য আমি বলি এখন আর কিছু শেয়ার করবো নি, বিকেলবেলা সব শেয়ার করব কি বানাই। তো আমার এখানে এই যে রান্না হয়ে গেছে প্রায়। আর বেসনের এই যে ভেতরটা একদম রেডি, রসা রসা। আর এইটারই হচ্ছে যে সাইডের গুলো এই যে ভেজে নিয়েছি, এগুলো ভেজে রেখেছি, সুন্দর নরম লাগছে। আর এইগুলো হচ্ছে যে আমি পালং শাকে দিয়ে দেবো। পালং শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটু মাখো মাখো হচ্ছে, এটাই আমি ওই বেসনের সাইডের গুলো দিয়ে দেবো। তো আমাদের হয়েই গেছে রান্না। আর প্রভু তো পাঠ কীর্তন করছে, আর মল্লিকা ওই যে রুটি বানাবে, তো রুটি জোগাড় করছে। আর এদিকে হয়ে গেছে ছাঁচ, মাখামাখি সব হয়ে গেছে। আমি এটা করলেই হয়ে যাবে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজ হলো আজকে মঙ্গলবার আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করেছি। কি দর্শন করুন আজকে কি ভোগ নিবেদন করেছি দুপুরে। তো প্রথমে অন্ন দিয়েছি আলু পটল মাখা, রুটি, লেবু, লবণ, মানে জল, ছাঁচ। আর এখানে কি বলে বিনস আলু ভাজা, আর পালং শাকের একটা সবজি হয়েছে, আর বেসন বরফির রসা। আর এখানে আম আর ফল দিয়েছি, ড্রাগন ফ্রুট। তো এটা দিয়ে আজকে দুপুরে কাজবো। আর এই যে আমাদের গোপীনাথের চন্দন লাগানো হয়ে গেছে, তার চন্দন দর্শন করে নিন। গোপীনাথের সিঙ্গার আজকে এরকম। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো এই দেখুন বন্ধুরা, আমি থালাটা সাজিয়ে নিচ্ছি, আমার ভোগ নিবেদন করাও হয়ে গেছে। আর গোপীনাথের কত মানে ভালো ভালো প্রসাদ, আর সবাই চলে সব প্রসাদ পেতে। তো এইরকম ভালো ভালো যদি ভোগ রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করা হয়, তো সবাই ভালো মানে ভালোভাবে একদম তৃপ্তি হয়ে প্রসাদ পাবে। আর তো এইভাবে তোমরা ভগবানকে ভালো ভালো ভোগ রান্না করে ভোগ নিবেদন করবে। তোমাদের সবাইয়ের মনও ভালো থাকবে, আর সবাইয়ের শরীরও ভালো থাকবে। তো সবাই চলে এসো। বন্ধুরা, এই যে প্রসাদ পেতে বসে পড়লাম, আর প্রসাদ পাচ্ছি এখন। সবাই এক এক করে বসবে। আমি প্রথমে নিয়ে বসে পড়লাম, এই থালাটাই সাজিয়েছিলাম আর এইটাই নিয়ে বসে পড়েছি। এটা কিন্তু ভোগের থালা নয়, এটা আমি তোমাদেরকে ভোগ দর্শন করাই, সেইটাই। তো আমি এখন প্রসাদ পাই, তোমরা সবাই চলে এসো প্রসাদ পেতে। আর প্রচুর গরম, বাইরে এত গরম কি বলবো, রোদ গরম। গরমের জন্য মানে এখানে বৃষ্টির কোনো খোঁজ নেই, সব জায়গায় বৃষ্টি হচ্ছে। মল্লিকা, এখানে আছে আলু পটল মাখা। টেস্টি টেস্টি প্রসাদ। তো এখন আবার
পর এই যে রান্নাঘরে চলে এলাম। আর তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা রেসিপি বানাবো, আর যেই জিনিসটা বানাবো তোমরা হয়তো কখনো দেখোনি আর খাওনি, সেইটা আমি বানাবো। আর যেটা বানাচ্ছি বলে দিচ্ছি তোমাদেরকে, হেঁচড়ের চিল্লি বানাবো। তো অনেক রকম চিল্লি খেয়েছে, মানে পনির চিল্লি হয়, সয়াবিনের চিল্লি হয়, আর অনেক কিছুই বলতে গেলে চিল্লি হয়। তো আমি বানাবো আজকে হেঁচড় দিয়ে চিল্লি। আর এইটা ভাত, রুটি, পরোটা, পুরি দিয়ে সব কিছু দিয়েই ভালো লাগবে। আর হেঁচড়ে এনেছিলাম, তো আমি বলি এটা একদম নতুন ধরনের বানাবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর দেখতে থাকুন আর আমি কিভাবে বানাই হেঁচড়ের চিল্লি। আর এইটা হচ্ছে যে একবার যদি কেউ বানায় বলবে এইটাই বানাই, বারবার এইটাই বানাই, কি খেলাম এটা, কি খেলাম এটা, সবাই ভাবতে থাকবে। তো সেই জন্য আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর আমি হচ্ছে যে এখন ওই যে হেঁচড়টাই হচ্ছে যে কাটবো বলে বসবো একটু। তারপরে আজকে ওই যে বাইরে মেঘ ধরেছে, কাল থেকে একটু একটু মেঘ উঠেছে, আজকেও আবার মেঘলা মেঘলা করছে, বিকেল হলেই মেঘলা করছে। বৃষ্টি হবে কবে কি জানি, চারিদিকে তো বৃষ্টির মানে খবর পাচ্ছি, কিন্তু এই মহারাষ্ট্রে এখনো বৃষ্টির খোঁজ নেই। তো কবে বৃষ্টি হবে কি জানি, গরম, প্রচুর গরম। আর হচ্ছে যে এখন আমি হেঁচড়টা আমার না করে নিই। তো আমি এখানে বসে পড়েছি ভটিয়ারে নিয়ে, আর হেঁচড় নিয়ে এসেছিলাম। এই যে এটা একটু মানে কচি নয়, একদম কচি নয়। আর এখন হেঁচড়টা কচি আর পাওয়া যায়নি, যে একদম ছোট ছোট বীজ থাকে, সেগুলো বেশ ভালো লাগে সবজি বানালে। আর এইটা একটু বড় বড় বীজে বলে সেই জন্য আমি বলি আজকে পনির চিল্লি হয়ে যায়। পনির চিল্লিটাই বারবার হয়, তো সেই জন্য আমি শুধু মুখে পনির চিল্লিটাই এসে যাচ্ছে। আর এইটা হেঁচড়ের চিল্লি বানাবো। তো এই যে এই হেঁচড়টা, তো এই যে হেঁচড়টা এরকম করে আমান্য করে নিয়েছি। আর একটু লবণ হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, মানে যখন আমান্য করি। আর এরকম বিচেগুলো একটু, এই যে বিচেগুলো একটু বাদ দিয়ে দেবো। বিচে থাকলেও কোনো অসুবিধা নেই, মানে তবু আমি হচ্ছে বিচেটা সেরকম পছন্দ করে নিই আমাদের, সেই জন্য বিচেটা এই যে একটু হাত দিয়ে ছাড়িয়ে এইভাবে বিচেটা বের করে নিচ্ছি। আর বিচেটা এই যে এই অংশটা ভালো নয়, এটা ক্ষতি করে পেটের পক্ষে। বিচেটা খাওয়া ভালো, এই যে বিচের সাইডে থাকে এটা খেলে ক্ষতি, সবাই জানে বলতে গেলে প্রায়। সেই জন্য আমি এটা মানে খুলে দিচ্ছি একটু। আর এটা আমি কড়াইতেই সেদ্ধ করে নেবো। আর হেঁচড়টা খুব ভালো আছে, মানে এই যে কালারটা খুব সুন্দর। এক একটা হেঁচড় সেই কিরকম ছিবড়া 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 লাগে, এইটা খুব ভালো। তো আমি হচ্ছে যেই মশলাটা বানাবো, আর এই যে কাশ্মীরি লঙ্কা নিয়েছি, কাশ্মীরি লঙ্কা আর গোটা গোটা, এটা আমি হচ্ছে হালকা গরম জলে ভিজিয়ে রেখে দেবো। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এই লঙ্কাটা ভিজেও যাবে আর কালারটাও খুব সুন্দর হবে, সেই জন্য এটা ভিজিয়ে রাখছি গরম জলে। কালারটা এক্ষুনি কত সুন্দর বদলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, মানে ভিজছে যতটা। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। আর কড়াইতে গরম জল মানে জল নিয়ে নিচ্ছি। আর এখন হেঁচড়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে নেব। কিছু কিছু বিচে বাদ দিইনি, বাদ দিলে অনেকটাই কমে যাবে, সেই জন্য কিছু কিছু রেখেও দিয়েছি। এই হেঁচড়টা নিয়েছি আমি, এটা 500 গ্রাম হেঁচড়। তা 500 গ্রাম বলতে হবে নি, বাদ চলে গেছে অনেকটাই। তো আমি বিছেগুলো আবার বাদ দিচ্ছি, কেন কি দেখতে পাচ্ছি চোখের সামনে, সেই জন্য বাদ দিয়ে দিচ্ছি কিছুটা। এখন এটা সেদ্ধ করে নেব। তো এইদিকে হেঁচড়টা সেদ্ধ হচ্ছে। আর এই কড়াই আবার আমি হচ্ছে যে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি টমেটো আর আদা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। টমেটো হচ্ছে যে বড় সাইজের আছে বলে 1.5টা নিয়েছি। আর এটা একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ একটু হালকা সেদ্ধ করে নিলেই হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে গেলেই তারপর আমি এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। তো আমি এইদিকে এইগুলো বানাচ্ছি আর দুদিকেই বসিয়ে দিয়েছি, সেদ্ধটা হচ্ছে। মল্লিকা আজকে এখানে নেই, মল্লিকা কেন কি চন্দন ঘষছে। আর চন্দন অনেকটাই লাগে, ঘষে রাখছে, কালকে লাগানো হবে ভগবানকে।
সেই জন্য চন্দন অনেকটাই হচ্ছে ঘষতে হয়। তো আগে থেকে ঘষে রাখলে টাইমটা অনেকটা বেঁচে যায়। এই জন্য যে চন্দন ঘষছে আজকে গোপীনাথের জন্য চন্দন ঘষে রাখছে। আর চন্দন যাত্রার উৎসবে যখন মন্দিরে সব চন্দন ঘষে, সব অনেকে চন্দন ঘষতে আসে। আর অনেক অনেক চন্দন লাগে মন্দিরে, তো অনেক চন্দন লাগে। আমাদের তো গোপীনাথে শুধু অল্প করেই লাগানো হয়, আর মন্দিরে অনেক অনেক লাগায় ভগবানকে। তো এইদিকে ছোটটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি, আর এটা এখন নামিয়ে নেবো। আর এইদিকে এটাও সেদ্ধ হয়ে গেছে, এটাও বন্ধ করে দিচ্ছি গ্যাসের আঁচটা। তো এইদিকে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি এর মধ্যে হচ্ছে যে লঙ্কাগুলো যে ভিজিয়ে রেখেছিলাম একসাথেই দিয়ে দিচ্ছি। এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি পেস্ট করে নেব। আর সেই একসাথে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যে একসাথেই পেস্টটা মানে মিক্সিতে বানাবো। তো এইদিকে একটা জায়গা নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি একটা ব্যাটার বানাবো। আর যেটা হচ্ছে যে কর্নফ্লোর নিচ্ছি, মানে হেঁচড়টা এর মধ্যে কোট করে ভাজতে হবে। সেই জন্য যতটা হেঁচড় সেই হিসেবে আমি কর্নফ্লোর আর ময়দা নিয়ে নেবো, হাফ ময়দা হাফ কর্নফ্লোর। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। হেঁচড় সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, সেই হিসেবে লবণটা দিতে হবে আন্দাজ করে। লবণটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু, আর দিয়ে দিচ্ছি কিছুটা চিলি পেস্ট, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটু। ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। আর মল্লিকা ওইদিকে চন্দন ঘষছে আর আওয়াজ আসছে, চন্দন কাঠ যে পিঁড়িটা ঠক 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 করে আওয়াজ হচ্ছে। ওর মধ্যে কিছু বিছিয়ে চন্দনটা ঘষলে তো হয়, নিচে বিছিয়ে একটা কিছু কাপড় পড়কে যায় না, থাক ঠিক আছে। তো আমি এই যে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে, খুব ঘনও নয় খুব পাতলাও নয়। তো কর্নফ্লোর ময়দা ব্যাটারটা একদম রেডি, ঠিক এইভাবে রেখেছি। তো এখানে আবার একটা আমি থালা নিয়ে নিলাম, আর এর মধ্যে হচ্ছে যে হেঁচড়গুলো নিয়ে নিচ্ছি, ঠান্ডাও হয়ে গেছে। তো একটু বিছিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লোর এর মধ্যে। এখন এটার মধ্যে একটু কোট করে নেব। গুলে রেখেছি সেটা ডাইরেক্ট ডুবালে নি, এটার সঙ্গে মিশায়নি, সেই জন্য আমি এর মধ্যে আবার একটু কর্নফ্লোরটা মিশিয়ে নিচ্ছি আগে। অল্প করেই দিলাম, হালকা হাতে এগুলো মিশিয়ে নেব। তো এখানে এই যে হেঁচড়টা কর্নফ্লোর দিয়ে মাখিয়েও নিচ্ছি, আর ব্যাটারটাও রেডি। আর তেলটা গরম বসিয়ে দিয়েছি। তো এই যে তেলটা গরম বসিয়ে দিচ্ছি, আর এই যে ব্যাটারটা নিয়ে নিচ্ছি। আর কিভাবে এই যে ডুবিয়ে একটা হেঁচড় পড়ে গেল। তো এই যে এর মধ্যে একটা হেঁচড় নিয়ে আমি এরকম করে তেলে দিয়ে দিচ্ছি। তো এক একটা করে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে। বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ির মধ্যেই এটা লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই যে এরকম করে ভেজে নিচ্ছি, আর কত সুন্দর লাগছে দেখতে। আর এগুলো এরকম করে ভেজে সস দিয়ে কি চাটনি দিয়েও খাওয়া যাবে, দারুণ লাগে খেতে, টেস্টি লাগে। আর
এঁচড়ে তো দিয়েছি মানে লবণ আরে, আর বাকি যে এই যে ব্যাটারটা বানিয়েছি ওর মধ্যেও মশলা টসলা আছে, বেশ ভালোই লাগবে খেতে এমনি গরম গরম। তো আমি তো চিল্লি বানাবো, সেই জন্য একটু এরকম আলাদা টাইপের একটু। আর যারাই দেখবে এইটা বানিয়ে যারাই খাবে বলবে কি খেয়ে নিলাম বাপরে, এটা একদম অন্য টাইপের। এটা অনেকে হয়তো এখনো পর্যন্ত অনেকে খায়নি, অনেকে হয়তো খেয়েছে কিন্তু অনেকে বলতে গেলে এটা এখনো খায়নি। এঁচড় তো অনেক অনেক রকম খেয়েছে, কিন্তু চিল্লিটা, এঁচড়ের চিল্লিটা এখনো খায়নি কেউ। আমি এরকম করে লাল লাল করে ভেজে সব তুলে নেবো। এটা একবার আর একবার ভাজলেই হয়ে যাবে, দুবার ভাজলেই। তো বন্ধুরা, তোমাদের সাথে তো আমি অনেক কিছু মানে রান্না বলো, ভোগ রান্না, আমাদের মানে যাই হয় ভোগ রান্নাই হয়, তো সবকিছু শেয়ার করি। আর বাকি আমাদের গোপীনাথের সংসারে যা কিছু হয় সবকিছু শেয়ার করি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে আমার ভিডিওটা দেখে একটা করে লাইক দেবেন। আর যারা নতুন বন্ধু আমার, তারা অবশ্যই আমাকে আমার পাশে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার পুরনো বন্ধুদেরকেও বলছি যে আমার ভিডিওগুলো যেমন দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানায় যে কিরকম হয়েছে কি কিনে। আর অনেক বন্ধু আছে এখনো কমেন্ট করতে চায়নি, তো ভিডিও দেখে রেখে দেয়, কমেন্ট করেনি হয়তো। তো বলছি আর কিছু বলতে হবে না, শুধু হরে কৃষ্ণ বললেই আমি তাতেই খুশি। আমি এটাই চাই, যাতে আমার বন্ধুরা বলছে হ্যাঁ হরে কৃষ্ণ, এইটাই। অনেকে হরে কৃষ্ণই বলে বেশিরভাগ। তো এই যে এইটা আজকে বানাচ্ছি এঁচড়ে, তো তোমরা এইটা অবশ্যই একবার বানিয়ে দেখবে। যদি না ভালো লেগে থাকে তো আমাকে কমেন্ট করে জানাবে এইভাবে বানিয়ে। আর আমি নিরামিষ বানাচ্ছি, অনেকে তো নিরামিষ মানে পছন্দ করে অনেকেই বলতে গেলে। তো আমি এই যে দ্বিতীয়বারে, প্রথমবারে অল্প ভেজেছি, দ্বিতীয়বারে একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি, সেই জন্য একটু দেরি হচ্ছে, কিন্তু এটা বেশি টাইম লাগেনি। বেশি করে দিলেই একটু তেলটা কম আছে। আর কিরকম হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে, মজমজ করছে একদম। আর ভেতরটা কত সুন্দর হয়েছে, এরকমও খেতে পারবে এখন। তো দেখতে কিরকম লাগছে, আর পুদিনার চাটনি দিয়েও বেশ ভালো লাগবে। তো এই দেখুন বন্ধুরা, এঁচড়ের আর এইগুলো একদম রেডি। আর কি সুন্দর মচমচ করছে, আর এমনিতে তোমাদেরকে বারবার বলছি এমনিতেও খাওয়া যাচ্ছে, মুচমুচ করছে। তো এখন হচ্ছে যে চিল্লিটা বানিয়ে নিচ্ছি। তো এখানে তেল কমিয়ে রেখে দিয়েছি কিছুটা তেল, আর এতটা তেল নিয়েছি। আর আমি হচ্ছে যে টমেটো আর সব পেস্ট করে রেখে দিয়েছি, যে লঙ্কা সে ভিজিয়ে রেখেছিলাম, সব ভিজিয়ে বলতে যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম, এটা পেস্ট করে রেখেছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা, দিচ্ছি কারি পাতাতে টেস্ট বেশ ভালো হয়, নিরামিষ যেহেতু কিছুটা কারি পাতা দিলাম। আর দিয়ে দিচ্ছি যে ক্যাপসিকাম, একটা ক্যাপসিকাম কুচিয়ে কেটে নিয়েছি। এখন একটু হলুদ বলছি, লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিলাম। আর এটাকে হালকা নাড়াচাড়া করে নেবো। আর আমি আদা আর এর মধ্যে দিইনি, আদা তো ওই টমেটোর সাথেই পেস্ট করে নিয়েছি, সেই জন্য এর মধ্যে আর আদা আরে কাঁচা লঙ্কা আরে কিছু দিইনি। কাঁচা লঙ্কাও পেস্ট করেছি, আর একটু লঙ্কা মানে শুকনো লঙ্কা সব ঝাল হয়ে যাবে, তো লঙ্কা আরে কিছু আর দিইনি, শুধু শিমলা মির্চিটাই একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এখন। তো এই যে ক্যাপসিকামটা একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটু, বাকি যে আমি পেস্টটা করে রেখেছিলাম এইটা দিয়ে দিচ্ছি। কালারটাও খুব সুন্দর,
হচ্ছে। আর এর মধ্যে আর কিছু মশলাও দিতে হবে না, শুধু দিলেই হবে, সস দিলেই হবে। তো এটাকে একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। তো এই মশলাটা এই যে কষে নিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সস, টমেটো সস। আর দিয়ে দিচ্ছি সয়া সস। মশলাটা এই যে কষে নিচ্ছি আর সসটা দিয়ে, আর কর্নফ্লোর গুঁড়াটা এই যে এইটা দিয়ে দিচ্ছি এখন। এটা হচ্ছে যে ভেজেছিলাম এর মধ্যে ডুবি ডুবি, তো এই যে একটু বেশি ছিল, এইটাই দিয়ে দিচ্ছি গুলে। এটা গুলে দিয়ে দিলাম আর একটু কষে নেবো ভালো করে। তো এখানে এই যে একদম মশলাটা রেডি, চিল্লির মশলাটা রেডি। এখন দিয়ে দিচ্ছি এঁচড়গুলো ভেজে রাখা। টিস্যুটাও পড়ে গেল, টিস্যুটা দিয়ে রেখেছিলাম, একটু একসাথে ঢেলে দিয়েছি, পড়ে গেছে। তো টিস্যুটা দিয়ে রেখেছিলাম, তেলটা পুরো টেনে নিয়েছে ওর মধ্যে। এটা ভালো করে এখন মিশিয়ে নেব। দেখতে কেমন লাগছে একদম কষা কষা এঁচড়ের চিল্লি রেডি। মশলাটা আগে ভালো করে মানে বানিয়ে নিচ্ছি, তারপরে এগুলো মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে এখন হয়ে গেল। আর আমাদের হচ্ছে, আবার আমার মেয়ে বলছে এর সাথে হচ্ছে যে ফ্রাইড রাইসও চাই, সেই জন্য ফ্রাইড রাইসও হয়ে গেছে। এক সাইডে ফ্রাইড রাইসও হয়ে গেছে, অন্যটা বানিয়ে তারপরে ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়েছি। একদম সিম্পল ফ্রাইড রাইস বানিয়েছি। ওর মধ্যে একটু সস দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো আর সব দিয়ে, আর সবজি আর কিছু দিইনি ফ্রাইড রাইসে। তো তোমাদেরকে দেখাচ্ছি, এটা হয়েই গেছে। এখন এটা নামিয়ে নেব। এখন এই যে দেখতে কিরকম লাগছে। তো এই যে ফ্রাইড রাইস, এটার মধ্যে সস দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো, অন্যটা আগে বানিয়ে নিয়েছি, লবণ টবণ দিয়ে মিক্স করে নিয়েছি। আর সবজি দিইনি আজকে। এর মধ্যে বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম আর গাজর আর কুচিয়ে দিলে ভালো লাগতো, তো আজকে আর দিইনি। সিম্পল হয়েছে একদম ফ্রাইড রাইসটা। তো এই দেখুন বন্ধুরা, এঁচড় দিয়ে যে এত সুন্দর চিল্লি হয়, তো না দেখলে না বানালে কেউ বিশ্বাসই করবে না। তো তোমরাও অবশ্যই এইভাবে বানিয়ে দেখবে, আমি যেরকম ভাবে বানালাম। আর যে কোনো দিয়ে মানে রুটি হলো, পরোটা হলো, আর ফ্রাইড রাইস, আর যে কোনো দিয়ে ভালো লাগবে। তো আমরা ফ্রাইড রাইস দিয়ে আজকে এটা পাবো, আর ভোগ নিবেদন করাও হয়ে গেছে আমার। আর সেই জন্য তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর তোমরা অবশ্যই বানিয়ে দেখবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। তো এখন এই যে প্রসাদ পাচ্ছি, ভোগ নিবেদন করা হয়ে গেছে আমাদের, আর ভোগ নিবেদন করে এখন পাচ্ছি। আর তো বন্ধুরা সবাই চলে তো ফ্রাইড রাইস, রুটি আর হচ্ছে যে এঁচড়ের চিল্লি। তো কিরকম হয়েছে দেখি, আমি টেস্ট করি। দেখে তো দারুণ লাগছে। দুটো চামচ চিনি, এরকম চিল্লি যদি হয় আর ফ্রাইড রাইস মজে যাবে একদম। দারুণ হয়েছে, টেস্টি, দারুণ। তো একটা এই যে দেখাচ্ছি কিরকম ভেতরটা। এই যে হাতে করে না খেলে মজা হয়নি, হাতে করে খেয়ে দেখি।
কেউ বলবেই নি এটা এঁচোড়ের চিল্লি।